প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি বাইমাইল সিংগাইর মানিকগঞ্জ মাহবুব ভাইয়ের খামারে। তো দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই আজকের পর্বে দুটি গাভীন গরু সম্পর্কে কথা বলবো এবং বিস্তারিত জানবো যে গরুগুলোর দাম কেমন আশা করতেছেন এবং কতদিনের গাভীন সেগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা দুটি গাভী দেখতে পাচ্ছি, গরু বেশ কয়েকটি রয়েছে, কিন্তু আমরা দুটি গাভী সম্পর্কে কথা বলবো। আর দুটোটা তো প্রেগনেন্ট, তাই না? প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট। আমরা যে প্রথমে যে গরুটা দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। গরুটা ভাই প্রথম বিয়ান। প্রথম বিয়ান? হ্যাঁ, দাঁত কেবল দুইটা হইছে। দুই দাঁত হইছে? আমার বাড়ির পাশের বাড়ি গরুই। আচ্ছা, মনে করেন যে যাতে মানে ভালো। ওর মায়ের দুধের রেকর্ড হলো আপনার 22-23 হয়, সে প্রথম বিয়ানে। আচ্ছা। দ্বিতীয় বিয়ানের সাথে সাথে সেরেছে। আচ্ছা, এটার মা আছে যে পাশের বাড়িতেই। পাশের বাড়িতেই আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যাতে মানে সবসময় ভালো বলি আসলে। হ্যাঁ, যাতে মানে অবশ্যই ভালো, কিন্তু ভালো সেটা বোঝার উপায়টা কি? বোঝার উপায়ের মধ্যে মনে করেন যে আপনার চামড়াটা পাতলা লাগে, হয়তো গরুটার ডিজাইনটা ওই রকম লাগে, গরুটার মার্কা ওই রকম লাগে। আচ্ছা, বান চারটা চার জায়গায় লাগে। আচ্ছা, বান চারটা, বানের কথা আমরা বলে থাকি। আমরা এই যে গরুর যে চারটি বান দেখতেছি, পেছনের দুইটি বান ছোট, সামনের যে কোনো গরুর দুইটা ছোট হবে, দুইটা বড় হবে। আচ্ছা, যে কোনো গরু এর বানে কি সমস্যা আছে? না না না, না না, একবারে 100 কেটে টাইনা দেখাই দিতে পারো। আচ্ছা, এটা এটা এই যে একটা বান মনে হয় একটু বেশি। না না, ওটা ওই যে হিট হয়ে গেছে, দুধের গরু হিট আইবই। আচ্ছা, দুধের গরু বান হিট করবো তো সে গাই, আর বান তের তের করে এটা গাই না তো। আচ্ছা, ওই যে এক কাইত হয়ে হইছে তো, এক কাইত হয়ে হওয়া নেই মনে হয় যে একটু ওমকি কাইত হইছে না, আবার ওই কাইত হয়ে শুনলে আবার এবার কি ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। আচ্ছা, এইটা কি জাত বললেন? ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান জাত না? এটা কত পার্সেন্টের গরু হতে পারে আপনার আনুমানিক ধারণা? আনুমানিক হয়তো ধরেন 80। হ্যাঁ, তা তো 80% আছে। 80% আছে। তাহলে ওর মায়ের দুধের রেকর্ড বললেন যে 22-23। প্রথম বিয়ানে 22-23 হয়েছে, পরের বিয়ানে 27-28 হয়। 27-28। এই বাড়ির পাশে আমার হিন্দু বাড়ি গরু। তাহলে এইটার কেমন দুধ আশা করতেছেন? এটার দুধ প্রথম বিয়ানে হয়তো আমার টার্গেট একটু বেশি হইলেও হয়তো আপনার 2 কেজি কম করে দেবো। দুধ আমার আশা হলো 20, কিন্তু 18 ধরেন। 18 হবে? হ্যাঁ, 18 গ্যারান্টি। একেবারে 18 লিটার, 18 লিটার হলে আমার ঘুরাই দেবো। হ্যাঁ, যদি আপু আমায় আমার ঘুরত দেবো, খরচ পাতি আমার। আচ্ছা, এই যে গ্যারান্টিটা আসলে কিভাবে বলতেছেন? গ্যারান্টি ভাই এইভাবেই বলি, মোটামুটি ধরেন আমি 35 বছর ধরে এই গরু লালন পালন করি। এগুলা করতে করতে ভাই যেদিনকে না বাচ্চা দেয়, ওই দিনকে আমরা বাচ্চা দেখলে খাওয়ার ফর্ম যে এটা এই এত টাকার গায়ে, এটা এই কইছে দুধের গায়ে। কিন্তু তারপরেও একটা কথা আছে মাহবুব ভাই, যে ধরেন আল্লাহ যদি না দেয় আসলে দেখে কি মানুষ? আল্লাহ তো দিবই, এক নম্বরের মালিক তো আল্লাহ। হ্যাঁ, এক নম্বরের মালিক তো আল্লাহ, কিন্তু তারপরও মানে মনে হয় নিজেকে পালতে পালতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। কথা আমার বুঝছেন? দেওয়ার মালিক তো আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু নিজের কোনো ক্যাপাসিটি নাই। তাহলে সকাল সন্ধ্যার সময় খাওয়াই ঘাস, সকালে দোয়াই দুধ। কথা বলছেন, এটা তো আল্লাহর জিনিস, আল্লাহর কুদরতের জিনিস। ওরকম ভাত তো আমিও খাই, আমার তো হয় না, কিন্তু গায়ের হয় কেন? এটা আল্লাহ সৃষ্টি করে দিছে। আল্লাহ সৃষ্টি করে? হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করে দিছে। তবে ভাই একটা জিনিস কইতে পারুন, ওর যে জায়গায় যেটার দরকার সেটাই আছে। কানগুলা খাটা খাটা আছে, চামড়াটা চিকন আছে, সিংহে দুইটা সাদা আছে। কান খাটোর সাথে কি বুঝাচ্ছেন? কান খাটোর সাথে ওটা পার্সেন্টের সাথে মিশে। পার্সেন্টেজের সাথে? আর কান যদি লম্বা তো পার্সেন্টেজ। লেজটাও তো খাটো? লেজটাও একবারে খাটো, একবারে। আর উলানটাও যে না দেখবেন এই পেশাবের রাস্তা থেকে একের গিরাপন্ত নামবো। আর উলান তো অন্তরে তাই পরিপূর্ণ নামে নাই। অন্তরে 2 সপ্তাহ টাইম আছে না, 2 সপ্তাহ দেখবেন যে গায়ের সমান উলান হয়ে যাবো। আচ্ছা, কি বীজ দেওয়া আছে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তাহলে আপনি 18 লিটারের গ্যারান্টি দিচ্ছেন? একবারে গ্যারান্টি, 18 লিটার হলে গুড়া দেবো। হ্যাঁ, 20 লিটার হবো। এটা কিন্তু রেকর্ড একবারে রেকর্ড করে রাখেন। হ্যাঁ, একবারে রেকর্ড করে রাখেন, সমস্যা নাই। না, এরকম গ্যারান্টি কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে যদি আমার পরিচিত কোনো লোক থাকে, বাকি দেবো, টাকা নিম না। বাকি দেবেন? হ্যাঁ। আচ্ছা, পরিচিত কোনো লোক থাকলে টাকাই নিম না। মানে 18 লিটারের কম হলে ফেরত নিয়ে আসবেন? ফেরত নিয়ে আসবো। হ্যাঁ। দর্শক, খুবই সুন্দর কথা যে উনি চ্যালেঞ্জ করতেছেন। তাও কি খরচপাতি সব আমার? খরচ আপনার? হ্যাঁ। আচ্ছা, যাক, তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এটা ভাই দাম চাইলে অনেকই চাওয়ান দেবো, অত দরকার নাই ভাই। সংখ্যা হবে হয়তো কয়টাই ভালো, 2,10,000 টাকা নেব। 2,10,000 চাওয়া? হ্যাঁ।
সুযোগ আছে নাকি কথা বলার? আছে আছে। আর স্যার আছে না? আছে। স্যারও আছে। হ্যাঁ আচ্ছা, স্যার সম্পর্কে পরে জানি। আচ্ছা আচ্ছা দর্শক, স্যারও আছে, আবার কথা বলার সুযোগও আছে। হ্যাঁ 18 লিটারের গ্যারান্টি দিলেন। আমরা প্রথম গাভীটা দেখলাম, গাভীন গরু, প্রথম ল্যাকটেশনের। আমরা দ্বিতীয় গরুটা দেখবো এবার। দ্বিতীয়টা দেখি ভাই, চলেন। দেখছেন এটা দেখা শেষ হয়েছে? হ্যাঁ, এটা দেখান শেষ। শেষ হয়েছে। হ্যাঁ, এটা গাই ভাই না, এটা হলো একটা কাগজি লেবু। কাগজি লেবু, কাগজি লেবু। হ্যাঁ কাগজি লেবু। আচ্ছা। তার এক আলির দাম এখন 30 টাকা। 30 টাকা। আর গোড়া লেবু দেখবেন যে হ্যাঁ। এত ভারী একটা দিব, তার আলি দিব 10 টাকা। 10 টাকা। হ্যাঁ এটা হলো এই কাগজি লেবু। এটা গাই যত বড়, উলান অত বড় হইব, দোয়াইবার বইব গাই। গাই। আচ্ছা, দোয়াইবার বইব কইব গাই। ভাই যে ইদানিং এত সুন্দর সুন্দর কথা বলেন, কই থেকে আসে ভাই কথাগুলো? ভাই এগুলা মানে কোন লাগে না কয়ে পারি না, কিন্তু আচ্ছা। অনেক গন্ডা আছে ভাই চিনে না। হ্যাঁ। দেখা যাইতেছে মনে করেন যে ওই যে বাড়ি এক জমলিয়ালা এক গরু কিনে আনছে, কয় ভাই আনছে একটা বড় 2 লাখ টাকা দেয়। আচ্ছা। আপনারটা সে বড়, আপনারটা 2 লাখ 10 করে দিলেন, যা দেখা যায় দোয়াইবার বয়ে দুধ হবে 400। আচ্ছা। কথা আমার বুঝছেন? আর এই যে যা কয়ে দিলাম তাই আনলাবো। আর একটা গরু যদি কিনা আপনার 5টা বিয়ানো খায়, আর একটা গরুর টাকা ঘাটতে হবে না, খালি বাড়বই। 5 বিয়ান পর্যন্ত খালি বাড়বই। এই বিয়ানে যেমন সময় সামনে বিয়ানে গাড়িটা 3 লক্ষ টাকার গায়ে হবে। আচ্ছা। কিন্তু এই সমস্ত গরু পাইলে যদি কোনো খামারওয়ালা যদি না জাগতে পারে, তাহলে আর তার গরুর খামার করার দরকার নেই। আচ্ছা, আমরা পরের গাভীটা দেখি। পরেরটা বকনা নাকি? বকনা এটা ভাই, এটা ওই যে 2 মাসের প্রেগনেন্ট আছে, 2 মাস 3 দিন। 2 মাস 3 দিন। হ্যাঁ 2 মাস 3 দিন। কি বীজ দেওয়া? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া। কাগজপাতি আছে? হ্যাঁ কাগজপাতি আছে। আচ্ছা। সম্পূর্ণ কাগজপাতি আছে, কোনো ঝামেলা নাই। আচ্ছা। আর তৃতীয় কথা, আপনি এখনো দাতা নাই। এখনো দাঁত হয় নাই? না না এখনো আচ্ছা। দাতা নাই। তাও 2বার হিটাইছিল। হ্যাঁ। প্রথমবার দেওয়া হয় নাই, দ্বিতীয়বার পাল দেওয়া হয়েছে। এই যে আমার পাশের বাড়ি, এই হিন্দু বাড়ি। দ্বিতীয়বারে। আচ্ছা, ওর মায়ের দুধের রেকর্ড? ওর মায়ের দুধের রেকর্ড 30-32 পর্যন্ত দুধ দেওয়া। আচ্ছা, ওলানে এইটা কি ই করে দেখানো যায়? হ্যাঁ হ্যাঁ যাইবো। একটু দেখাবো। হয়তো আপনাকে আইনটা মানুষ দিকে এরকম করা পারে। এই বাচ্চাটা সুন্দর আছে মাশাআল্লাহ। যেমন 4 জায়গায় 4টা বান। হ্যাঁ, লুজ আছে। দেখছেন? তাহলে ওর মা দুধ দিতে হবে কতটুকু? 30-32। 30-32। এই আমার বাড়ির পাশে যে ভাই নেক, আমি এটার মাইরে দেখাইতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এইটা কেমন দুধ আসতে পারে আপনার ধারণা? এটা প্রথম বেয়ানো ভাই ওই 30-32 হবে না, প্রথম বেয়ানো আপনার হয়তো 25 হবে। 25 হবে? হ্যাঁ 25 হবে। একটু কম হইতে পারে। না না হ্যাঁ না গরু কম হবে ভাই। না গরু অরিজিনাল জাতের গরু, কিন্তু গরুর যত্ন কম তো। হ্যাঁ, যত্ন কম দেখে গরুটা খাবো। কিন্তু প্রথম ল্যাকটেশনে এত দুধ হয় এটা আসলে? প্রথম ল্যাকটেশনে আপনার গরুর নাম, কথার নাম একা, কথার নাম বেকা। হ্যাঁ। গরুর জাত দেখে কিনে নেবো, গরুর মান দেখে কিনে নেবো। খালি গরুর টেবা বাড়া গরু হইলে ভাই হইব না। গরু বড় ছোট পায় না। একটা গরু খাবার দিলে খাইব এই সবকিছু লইয়া সারাদিনে 2 মণ। আর একটা গরু আছে সারাদিনে খাইব হলো আপনার 30 কেজি, কিন্তু দুধ দেবো সমান। এর একটা গরু পেটটা ভরা খালি আর উলানি হইব, পেটটা ভরা আর উলান হইব, গায়ে আর উলান সমান হইব। দেখেন না সিংহের বড় হলেই যে দুধ বেশি না হবে না, তেমন তো না। এটা মনে হয় যে এটার যে সিংহাটা, যে মাথাটা, শেপটা অরিজিনাল ওই যে মাসে খালি কয় না রেড কাউ, এই রেড কাউর মতো। এটা তার থেকে কোনো অংশ কম মানে হবে ওই রেড কাউর মতো গঠন? হ্যাঁ হ্যাঁ একবারে রেড কাউর মতো গঠন। আর সব জায়গায় ঠিক, খালি শরীরে ঢুকাবো। যে ভাই নিব, হয়তো 2 মাস ধরে ওরা এমনি দানাদার খাদ্য দেওয়া হয় না, তবে এই জন্য একটু কাবো হয়েছে যে 20টা রাখার দিন না, 20 কমপ্লিট করছে। তাছাড়া মনে হয় ডাক 3-4টা যায় সারছে, বুঝছেন? আচ্ছা। এখন এটা ধরা যায় যে এটা গাব আছে। হয়তো 3টা মাস হয়ে গেলে মনে করেন যে ওর দাম আছে একেবারে নিম্নে তো 2,20,000। 3 মাস হয়ে গেলে? 3 মাসের গাব। আর এখন দাম কত? এখন দাম পড়বে এটা 1,55,000। 1,55,000? হ্যাঁ, যে ভাই নিব সে ভাই এটা বলতে পারবে এটা ব্যাপারখানি, এটা লাভের জায়গায়, এটা ব্যাগখানি লাভের জায়গা। এর একটা গরুর মধ্যে তো 4.5 মণ গোছে আছে। আচ্ছা, 4.5 মণ 5 মণ তো গোছে আছে। 4.5 মণ 5 মণ যদি গোছ থাকে, 5 মণ গোছের দামই তো 1.5 লাখ টাকা। আচ্ছা, কথাটা আমার বোঝেন না? তার মধ্যে গাব আছে, গাব একের লিখিত দেবো, গাব ভাঙিয়ে গেলাম আর। আচ্ছা, গাব ভাঙে গেলে টাকা ফেরত নেবেন? টাকা ফেরত। আচ্ছা, সবগুলোই ফেরত। 1,55,000 বললেন, এটা কি ফিক্সড নাকি? একবারে ফিক্সড, সুযোগ নাই? না না ভাই, এটার কোনো সুযোগ নাই। এটা মিথ্যা কথা বললেন? না, মিথ্যা কথার মধ্যে ভাই আছে, তারপরে যাই কিছু কম বেশ রাখবো, মানে আসলে ঘুরিয়া দেবে দিম না। তবে আশা করা যায় ভাই, দামটা যদি কেউ পালে কোনো ভাই, হ্যাঁ কইতে পারবো না একটা গরুর বাচ্চা পালি। যাক, আমরা একটা গরু ভাই 4 লক্ষ 5 লক্ষ টাকা একটা গরিব মানুষ কিনা পালার সমস্ত নাই। ঘরে নিয়ে পাললে ভবিষ্যতে আবার 4 লক্ষ টাকার গায়ে হইব। 4 লক্ষ টাকার গায়ে। ওটার মা 4 লক্ষ টাকা দাম কইছিলাম, আমি দেয় নাই। 4 লাখ টাকা বলছেন? 4 লাখ টাকা বলছিলাম, দেয় নাই। এই পাশের বাড়ি আমার, এই পাশ এই এলাকাতে সব হিন্দু, খালি
আচ্ছা, আর হিন্দু গরু বছরে আমি বেশি কিনি, হিন্দুর কাছে বেশিও বেশি। আচ্ছা। তো আমার কাছে মাহবুব ভাই, আমরা তারা- জানলাম মোটামুটি গরুগুলো সম্পর্কে। সর্বশেষ যেটা জানতে চাই যে এই যে দুইটা গরু, হুম আপনি ছাড় রেখেছেন কি, পুরস্কার কি? দুইটা গরু এখন কোনো ভাই যদি নেয় জোড়া ধরে, হ্যাঁ, দুইটা গরুর ভিতরে আমি দামাদামি, হ্যাঁ যাই, হ্যাঁ 10 টাকা করলেও আমি বেজার না, হ্যাঁ, 60 টাকা করলেও আমি বেজার না। হ্যাঁ। দুইটা গরুর ভিতরে 20,000 টাকা কম রাখুন। 20,000 টাকা কম রাখবেন? হ্যাঁ, দুইটা গরুর ভিতরে 20,000 টাকা কম না, সেই রাখুন। 20,000 টাকা কি এবং যে দুইটা গরুর দাম আসে হলো আপনার 3,65,000। হ্যাঁ। 3,65,000 আছে না, 3,65,000 আসে, এখান থেকে মনে করেন যে আপনি ওই 15,000 বাদ দেন, কত থাকে? 3.5। 3.5, আর ওখান থেকে 20,000 বাদ দেন। আরো 20,000 বাদ? হ্যাঁ, 30,000। আচ্ছা, তাহলে 3,30,000। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ 3,30,000 3,30,000 ফিক্স? একবারে ফিক্সড। এখানে আর কিছু বলেন? এখানে আর কোনো কিছু নাই। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আচ্ছা, খালি ছাড় দিবার কোন, হ্যাঁ। এই জন্য প্রথম 15,000 ফালাই রইলাম, তারপরে 20,000 ফালাই রইলাম। দর্শকরা কিন্তু এটা সুযোগ নেবে। হ্যাঁ অবশ্যই, আচ্ছা, অবশ্যই। তাহলে প্রথম মনে করেন 15,000 ফালাই দিছি, তারপরে স্যারের কথা বলছেন, দুইটা গরুর ভিতরে আমি মনে করেন যে 20,000 ছাড়, যে ভাই নেই দুইটা গরু এক জোড়ায় নিয়ে যাবো। এই যে গরুটা হ্যাঁ। যদি 4 লক্ষ টাকার গাই না হয়, স্ট্যাম্পের মধ্যে লিখিত দেব 4 লক্ষ টাকার গাই আনবো। আর যাক। ওই যে গাবিটা দেখাইছি, ওই হ্যাঁ। গাবিটাও পারলে মিশ্রির দানার মতো গাই, ওটা মিশ্রির দানা মনে করবেন। আচ্ছা, তা এখন আসার ঠিকানাটা বলবেন? আসার ঠিকানাটা হলো ভাই, আপনি পশ্চিমবঙ্গে থেকে যদি আসেন তাহলে মানিকগঞ্জ নামবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় থেকে আসলে মানিকগঞ্জ নামতে হইব। মানিকগঞ্জ নামে ওই জায়গায় অটো আছে, সিএনজিও আছে, একে ডাইরেক্ট বাইমিল আসবো। আইসা আমার ফোন দিবেন, আমি 2 মিনিট লাগবো হয়তো আপনারা রিসিভ করে আনতে, নিয়ে আসুন। আর যদি আপনার বিভিন্ন এলাকায় পূব থেকে আসেন বা দক্ষিণে থেকে আসেন বা উত্তর থেকে আসেন, তাহলে আপনি গাবতলী নামবেন বা হেমাদপুর নামবেন বা সাভার নামবেন। নাইমা ওই জায়গায় মনে করেন যে আপনার সিঙ্গার বাইমেলের গাড়ি আছে, ওই গাড়িতে উঠবেন, সিঙ্গারের গাড়িতে। সিঙ্গারের গাড়িতে উঠে আসাইরা সিঙ্গার নাইমে আমার ফোন দিবেন, ভাই আমার নিয়ে যান। হয়তো 2-3 মিনিট লাগবো আপনার আনতে রিসিভ করে, তারপরে আমি নিয়ে আসুন। তারপরে গরু দেখবেন, শুনবেন, যদি পছন্দ হয় তাহলে নিবেন, না হলে 1 কাপ চা খায় ভাই। ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বারটা হলো ভাই আমার 01715624589। নাম্বার বললাম, তারপরে ভাই মোবাইলের মধ্যে ইমোরাও আছে, উমরাও আছে, সবাই দেখে নিতে পারবেন ভাই। আমি তো মূর্খ মানুষ, হয়তো কোন সময় কোন কথা কয়ে হালাই, ভুল হলে ভাই মাফ করে দিয়ে। আচ্ছা, মাপ হবে না, শুধু কি চা খাওয়ায় বিদায় করবেন নাকি? না, তাগো জন্য দূর দূরান্ত জায়গায় থেকে আসবো, তাগো জন্য তো যাই কিছু ডাইল ভাত তৈরি করা লাগবেই। আচ্ছা, ডাইল ভাত না তৈরি করলে তারা কি ভাত পানি নিয়ে আইবো? ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে। Okay. আসসালামু আলাইকুম।